Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফে আমরা কনভার্ট করতে পারি। তো আমরা আজকে এই টিউটোরিয়ালের থ্রুতে আমরা সব কিছুর উপর আমরা মাস্টার হয়ে যাব, বিশেষ করে কিভাবে এডিটেবল ডকুমেন্ট থেকে আমরা পিডিএফে আমরা কনভার্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমরা যেটা দেখব যে ওয়ার্ড ফাইল দিয়ে আমরা শুরু করবো। সাপোজ আপনার এই এক পেজের একটা ওয়ার্ড ফাইল আছে, বা আপনার আরও বেশি পেজ থাকতে পারে। তো আপনি চাচ্ছেন যে যাকে আপনি পাঠাবেন সে শুধুমাত্র এটা দেখবে, ইভেন সে যেন এডিট করতে পারে না পারে, বা যাই হোক আপনি পিডিএফ করে দিতে চাচ্ছেন। পিডিএফ করে দিলে জিনিসটা সেভ থাকে, কোনো ডাটা অ্যাকচুয়ালি মিস্টেকলি আপনার এটা ডিলিট হওয়ার চান্স থাকে না। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, এখান থেকে আমরা ফাইলে যাব। সাপোজ আমরা এখন পিডিএফ কনভার্ট করবো, ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা এখান থেকে দেখেন আমার এখানে সেভ অ্যাজ অ্যাডোব পিডিএফ। তো এখানে আমরা এটা ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? আমি তারপর এখানে সেভ দিলে হয়ে যাবে। তো এখানে আমরা রিনেম করে দিতে পারি ফাইলটা। তো সাধারণত যেটা আমার ওয়ার্ড ফাইলে যে নামটা থাকবে সেই নামটা অটো চলে আসবে, আপনারা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন। তারপর আপনার এখানে সেভ দিলে এটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এটা হলো একটা সিস্টেম। দেন আরেকটা হলো আপনি যেটা করতে পারেন, এখান থেকে সেভ এসে যেতে পারেন। সেভ এসে কি আপনি এখানে ব্রাউজ, যে আপনি কোথায় একটা সেভ করবেন, এখানে অনেক যে ফোল্ডার সেভ করবেন সেখানে আপনি এটা সেভ করতে পারবেন। দেন আমি চাচ্ছি আমি এখানে ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে কী করবো দেখেন, এখানে কিন্তু এখন পিডিএফটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করবো, সেভ এস টাইপ। এখানে গিয়ে আমাকে পিডিএফটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা সেভ দিতে হবে, ঠিক আছে? যে আপনার যদি এই অপশনটা না থাকে, সেভ এস অ্যাডোব পিডিএফ। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা সেভ এসে গিয়ে জিনিসটাই ব্যবহার করবেন। দেন আপনি সেভ দিলে এটা পিডিএফ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা গেল। দেন আরেকটা উপায় হলো, সেটা হলো আপনি এখান থেকে এক্সপোর্টে গিয়ে আপনি এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাডোব পিডিএফ, অথবা এখানে গিয়ে আপনি দিলেও হবে। তো আপনি যখন এখান থেকে দিলেন, দেন এখানে আপনি এই যে আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার সাথে সাথে আমার এটা কী হবে, পিডিএফে দেখেন কনভার্ট হয়ে গেছে, রাইট? তাহলে এখন আর কেউ কিন্তু এডিট করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম তিনটা সিস্টেম দেখলাম ওয়ার্ড ফাইলে আমরা কীভাবে পিডিএফ আমরা কনভার্ট করতে পারি। আচ্ছা, আমার ফাইলটা কিন্তু ডেস্কটপে সেভ হয়েছে, দেখেন এখানে এই যে এই ফাইলটা। দেন আমরা এক্সেলটা দেখবো। আচ্ছা, এক্সেলে দেখেন, এক্সেলটা হতে পারে আপনার এখানের মধ্যে অনেক ডাটা, রাইট? সাপোজ এদিকে আরও আছে, সাপোজ এদিকে আরও আছে, ঠিক আছে? সাপোজ এদিকে আরও আছে, এই এত ডাটা। এখন আপনি চাচ্ছেন যে এগুলো সবগুলোকে আপনি পিডিএফ করে দেবেন যাকে পাঠাবেন। আচ্ছা, এখন কথা হলো আপনি তো আপনার কনফিউজ হয়ে যেতে পারেন যে আপনি এখানের মধ্যে আপনার পিডিএফটা কয় পেজের হবে, যাতে এখানে কিন্তু ওয়ার্ডে কিন্তু পেজ করা আছে, এখানে কিন্তু কোনো পেজ করা নাই, রাইট? বাট এখানেও দেখেন, এখানেও কিন্তু পেজ করা আছে। দেখেন এই যে একটা আপনার যে একটা দাগ দেখা যাচ্ছে, এটাই কিন্তু পেজ দেখে বোঝাচ্ছে যে এইটুকু জায়গা মিলে একটা পেজ হবে পিডিএফ, আবার এইটুকু জায়গা মিলে একটা পেজ হবে। এখন আপনাদের হয়তো বা এই জিনিসটা নাও থাকতে পারে, ঠিক আছে? তো এটা কখন আসবে, যখন আপনি একবার পিডিএফ আপনি কনভার্ট করবেন, তখন কিন্তু এটা অটো চলে আসবে, অথবা প্রিন্ট করবেন বা কোনো কিছু করবেন, সেক্ষেত্রে এটা কিন্তু অটো চলে আসবে, ঠিক আছে? তো আপনার ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনি ফার্স্ট অফ অল আপনি একবার একটু পিডিএফ করে দেখবেন, যদি আপনার দেখবেন এটা ঠিক মতো হয়ে যাবে, ঠিক আছে? ওটা নিয়ে করার কিছু নেই। তো আমরা ঠিক এক্সেলটা কিন্তু সেমভাবে কিন্তু আমরা পিডিএফ করবো, ঠিক আছে? এই যে আমরা যেভাবে দেখছি তিনটা প্রসেস, সেভাবে গিয়ে করতে পারি, ব্রাউজ। দেন আপনি এখান থেকে পিডিএফটা জাস্ট সিলেক্ট করে দিব। আপনাকে খুঁজতে সমস্যাটা জাস্ট পি দিবেন, পি দিলে আপনাকে পিডিএফে চলে আসবে। দেন এখানে পিডিএফ দিয়ে সেভ দিলে এটা পিডিএফে সেভ হয়ে যাবে। আচ্ছা, আমি একবার দেখাই, আমি এটা ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। ওকে, সেভ। আপনি দেখেন এটা আমার কী হলো, পিডিএফে আমার কনভার্ট হয়ে গেল ডাটাগুলো। আচ্ছা, এখন কথা যে দেখেন এখানে কিন্তু কোনো একটা মার্জিন নাই বা কোনো একটা ঘর করা নাই, রাইট? কিন্তু এক্সেলে কিন্তু ছিল, কিন্তু এটা সমস্যা হলে কি আপনার এটাকে করে দিতে হবে, যেখান থেকে বর্ডার করে দিতে হবে, এটা অল বর্ডার। দেন আপনার কিন্তু আপনি যখন পিডিএফ করেন তাহলে আপনার এটা চলে আসবে। আচ্ছা, দেখেন এখানে আমি যখন সেভ এস পিডিএফ করে দিয়েছি, তখন আমাকে মেসেজ দিচ্ছে যে এটা কি পুরো শিটটা করতে চাচ্ছি, এন্টার ওয়ার্ড বুক করতে চাচ্ছি, নাকি সিলেক্টেডগুলো টুকু করতে চাচ্ছি, ঠিক আছে? তো কতটুকু আমি পিডিএফ কনভার্ট করব। তো আমি যদি একটু বলি আপনাদেরকে, এন্টার ওয়ার্ড বুক মানে আপনার এখানের মধ্যে আপনি এক্সেলে কিন্তু বুক 1, বুক 2, বুক 3, সাপোজ দেখেন আমি আপনাকে দেখেন এখানে কিন্তু আপনার আরও শিট থাকতে পারতো, রাইট? তো এটাকে বলছে এন্টার ওয়ার্কবুক, মানে এই সবগুলাকে সে পিডিএফ করে যদি আপনি এখানে ডাটা থাকে। আচ্ছা,
আর সিলেক্টেড বলতে আপনি এইটুকু সিলেক্ট করে দিয়েছেন, বাট এখানে আরও ডাটা আছে, সেইটুকু পিডিএফ করবে না, সে শুধুমাত্র আপনি সিলেক্ট করাটুকু আপনাকে পিডিএফ করবে, যেহেতু সিলেক্ট করে দিয়েছে। আর বাকি আছে শুধুমাত্র আপনার কি ছিল, বাকি ছিল আপনার শিট মানে হলো শুধুমাত্র আপনার কারেন্ট শিটটাই সে পিডিএফ করবে, আপনি যে শিট থেকে আপনি এই অপশনে গিয়েছেন, সাপোজ শিট 2 থেকে আপনি গিয়েছেন, তখন শুধুমাত্র শিট 2তে আপনার পিডিএফ করবে, বাকি শিট 1 শিট 3 এগুলো করবে না, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা যদি আমরা এটা পিডিএফ করি, শুধুমাত্র আমরা শিট করলাম, তাহলে আমার পিডিএফ সেভ। আচ্ছা, আমাকে এটা সেভ করতে বলতেছে আগে। আচ্ছা, আপনাদেরকে যদি এটা হয় তাহলে আপনি এটাকে সেভ করে নেবেন জাস্ট, ঠিক আছে। আমি এই ডাটাটা সেভ করে নিই, তারপর আমি এটা পিডিএফ করতে পারবো। ওকে, আমি এটা সেভ করেছি, দেন আমি এটা আবার পিডিএফে চলে যাবো পিডিএফ করার জন্য। দেন আমি এখন ডেস্কটপে সেভ করি, এটা অলরেডি এক্সিস্ট আছে, আমি আবার ইয়ে করতেছি। আমি এখানে একটু রিনেম করে দিচ্ছি, রিনেমের সমস্যা করতেছে। তাহলে আমার কি হলো, আমার এটা দেখেন, এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তাহলে আমার এবার হলো আমার দেখেন, এখন কিন্তু আপনার বর্ডার চলে আসছে, এর আগে ছিল না, যেহেতু আমি এখানে এক্সেলে বর্ডারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এটা হলো আমার এক্সেল থেকে। এক্সেলের ভিতরে ঠিক সেম 3টা প্রসেসই আছে। আপনি এখানে এক্সপোর্ট থেকে আপনি করতে পারেন, ক্রিয়েট পিডিএফ, আপনি এই যে আপনার যে অপশনটা আসে, তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট করতে পারেন। আর এখানে আপনি এই যে অপশনগুলো সিলেক্ট করে দেবেন, আপনি কোনটা চাচ্ছেন না। আচ্ছা, আর হলো আপনি এখান থেকে সেভ এজে গিয়ে আপনি করতে পারেন, তাহলে এক্সেলও ঠিক সেম সিস্টেম। আচ্ছা, ঠিক পাওয়ার পয়েন্টও কিন্তু সিস্টেম কিন্তু সেম। আপনি এখান থেকে সেভ পিডিএফ করেন। এখন কথা হলো, আপনি দেখেন এখানে আপনার পাওয়ার পয়েন্ট আপনার অনেকগুলো স্লাইড আছে, রাইট। এখন আপনি তো বলতে পারেন যে আপনার কতগুলো পিডিএফের পেজ কতগুলো হবে। তো এখানে হলো প্রত্যেকটা স্লাইডের জন্য একটা করে পিডিএফ পেজ ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এখানে আমার 13টা স্লাইড আছে। তাহলে আমি যদি এখন এখান থেকে পিডিএফ করি, সাপোজ আপনারা কিন্তু পিডিএফ সিস্টেম কিন্তু একই, এক্সপোর্ট থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। ওকে, দেন আমি পিডিএফ করলাম, পিডিএফ প্রেজেন্টেশন 1 পিডিএফ 5, ইয়েস, আর পিডিএফ হচ্ছে। দেখেন আমারও কিন্তু এখানে কিন্তু 16টা কিন্তু আপনার পেজ, 13টা পেজ হচ্ছে। দেখেন 1 13, মানে আমার 13টা কিন্তু আমার এখানে পেজ হয়েছে, প্রত্যেক আলাদা আলাদা পেজ হয়েছে, ঠিক আছে। যতগুলো স্লাইড ছিল সবগুলো আলাদা আলাদা হয়েছে। আচ্ছা, এই গেল আমার মোটামুটি পাওয়ার পয়েন্টটা গেল। তো আচ্ছা, আমরা মোটামুটি পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি। আচ্ছা, এখন আপনি হয়তো আপনি অনলাইন থেকেও কিন্তু আপনি করতে পারেন। কথা আপনার এখান থেকে আপনার কোনোভাবে সমস্যা হচ্ছে, বা আপনি ওল্ড সাপোজ উইন্ডোজ আপনি 7 বা ওল্ড ভার্সনগুলো ইউজ করতেছেন আপনার মাইক্রোসফট অফিসের, সেক্ষেত্রে হয়তো আপনার এখানে ঝামেলা করতেছে। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি অনলাইন থেকে করতে পারেন। অনলাইনে যেমন আপনি শুধুমাত্র লিখবেন পিডিএফ টু ওয়ার্ড, এটুকু লিখে সার্চ দিলে যেটা হলো, আপনি দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে, তো সবগুলোতে কিন্তু করা যায়, ঠিক আছে। তো আমি যেটা প্রিফার করি, স্মল পিডিএফটা আমার কাছে খুব ভালো লাগে, ঠিক আছে। তো এখন এখানে যদি আমি দেখেন শুধুমাত্র ফাইলটা দেখেন, আমার তো অটো কিছু সিলেক্ট করা আছে পিডিএফ টু ওয়ার্ড, যেহেতু আমি ওখানে সার্চ দিয়েছি পিডিএফ টু ওয়ার্ড দিয়ে। তো আমি এখান থেকে যা সিলেক্ট করব, আমি তারপরে আমার আচ্ছা, এখান থেকে পিডিএফ টু ওয়ার্ড, আমরা ওয়ার্ড থেকে পিডিএফ করবো, রাইট। একটু ভুল লেগেছে, ওয়ার্ড টু পিডিএফ। দেখেন এখান থেকে আমার জাস্ট ডেস্কটপ, আমার এটা কনভার্ট হচ্ছে, মানে পিডিএফ হচ্ছে। এখন আমি কী করবো, এটা আমরা জাস্ট আমাকে চেকিংয়ের জন্য দিয়েছে, আমি এখানে জাস্ট ডাউনলোড করে নিব। ডাউনলোডটা করবো। আচ্ছা, ডাউনলোড করার আগে আমরা যেটা করবো, এখানে ক্লিক করবো, করে আমরা ওরা বলতেছি কি আমি কি গুগল ড্রাইভে সেভ করবো, ড্রপবক্সে সেভ টু স্প্রেডশিটে কোথায় করবো। তো আমরা এখানের মধ্যে যেটা করবো, শুধুমাত্র আমরা এখানে ক্লিক করে আমার এটা দেখেন ডেস্কটপে আমি কোথায় সেভ করবো, সেভ করে আমি জাস্ট ক্লিক করবো। ক্লিক করে দেখেন আমার কিন্তু পিডিএফ হয়ে গেছে, রাইট, পিডিএফ হয়ে গেছে। তো আমরা একটা ওয়েবসাইট থেকেও কিন্তু আমরা পিডিএফ করতে পারি, ঠিক
ঠিক আছে, ওয়েবসাইট থ্রুতে আমরা পিডিএফ করতে পারি। জাস্ট আপনারা লিখবেন এখানে ওয়ার্ড টু পিডিএফ, দেন আপনি এখানে ক্লিক করবেন, করে ফাইলটা আপলোড দিবে, স্টার্ট দিয়ে দিন, দেন ডাউনলোড করবেন, শেষ। এইটুকুই। এটা আপনি এক্সেলও করতে পারেন, ঠিক আছে। আপনি এখানে জাস্ট লিখলেন এক্সেল টু পিডিএফ, তারপরে এখানে লিখলেন পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, তাহলে আপনার এই যে আপনি চলে আসবে, আপনি যেমন একটা লিখে গিয়ে আপলোড করে দিলে হয়ে যাবে। তো যাক, এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল, কীভাবে আমরা মাইক্রোসফট অফিস থেকে আমরা পিডিএফ আমরা করতে পারি, আমরা পিডিএফ আমরা কনভার্ট করতে পারি, এবং অনলাইনে আমরা কীভাবে করতে পারি। তো যাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বা নিয়মিত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার বেল আইকনটা এনাবল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.